মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুলহিজ্জার তো দিনগুলো শুরু হয়ে যাবে হয়তো বা এই জুমাবারে। তো আমাদের এই 10 দিন আমাদের করণীয়গুলো কি কি? এই 10 দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয়ের মধ্যে বলেছেন, ফাআকসিরু ফিহা মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। বেশি বেশি করে তাকবীর বলা, আল্লাহর প্রশংসা করা এবং তাহলিল পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। মাস শুরু হওয়া থেকে নিয়ে শুরু করে অল দ্য ওয়ে তাকবীর বলা। আর 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা। এটা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব বলা হয়েছে। আমাদের 2 নম্বর দায়িত্ব হলো, যারা হজে যাচ্ছি না কিন্তু কোরবানি করার নিয়ত আছে, তারা যেন চাঁদ ওঠার পর থেকে আমাদের চুল, নখ, দাড়ি এগুলো যেন শেভ না করি, যেন না কাটি। এটা একটা বড় ইবাদত, আল্লাহ রাসূল রিকমেন্ড করেছেন। 3 নম্বরে হলো আমাদের দায়িত্ব, আমরা 9 তারিখ পর্যন্ত, 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে কয়দিন পরে যেন আমরা রোজা রাখি, বিশেষ করে ইয়মে আরাফার রোজা। যারা হজে যাব না তাদের জন্য, যারা হজে যাবেন তাদের রোজা নাই, যারা হজে যাবেন না তাদের জন্য একদিনের রোজা রাখলে 2 বছরের গুনাহকে মাফ হয়। আর 4 নম্বরে আমরা যেটা করব, আমরা হজে গেলে তো হজ উমরায় আমরা সেখানে কোরবানি দিব। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কোরবানির অ্যারেঞ্জমেন্ট এখন থেকেই করি, কারণ 10ই জিলহজ তারিখে কোরবানির দিন আল্লাহকে খুশি করার জন্য পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি ভালো ইবাদত আর নাই। আল্লাহ নবী বলেছেন, যে পশু জবাই করা হয় তার প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ নেকি দেন। সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যার পক্ষ থেকে কোরবানি করা হয় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখেন, বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে বন্যা চলছে, ফিলিস্তিনে এই অবস্থা চলছে, দেশে দেশে যে দুরবস্থা চলছে, তাদের সঙ্গে আমাদের কোরবানির গোশতকে আমরা শেয়ার করি। এটা আমাদের একটা বড় দায়িত্ব। 6 নম্বরে আমরা যেন এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা দান করি। 7 নম্বরে আমরা যেন তওবা ইস্তেগফার করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা দোয়া করি, নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য, বন্যা দুর্গতদের জন্য। এইগুলো হলো আমাদের মোটামুটি। অন্য যে কোনো ভালো কাজ আমরা করি, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখি, মানুষের সাহায্য সহযোগিতা করি, আর অন্যান্য যত আমাল সালেহা আছে সবগুলো যেন আমরা করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।